দর্শক দেখছেন সমকাল লাইভ। ইতোমধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িটি সেটি কিন্তু ফিরোজায় প্রবেশ করছে। আপনারা দেখছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িটি ইতিমধ্যেই কিন্তু ফিরোজায় প্রবেশ করছে। আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নেতা কর্মীদের যে ভিড়, আপনাদের রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে নেতা কর্মীরা, অসংখ্য নেতা কর্মী একে একে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গাড়িগুলো সেগুলো যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু গুলশানের যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে তাকে বহনকারী যে গাড়িটি সেটি কিন্তু ফিরোজায় প্রবেশ করছেন। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক, বিমানবন্দর থেকে 2 ঘন্টা অতিক্রম করে কিন্তু ইতিমধ্যেই যে বিএনপি চেয়ারপারসন আমরা দেখছেন যে বিএনপি চেয়ারপারসনের যে গাড়িটি, যে গাড়িটিতে তিনি রয়েছেন সেটি ভেতরে প্রবেশ করেছে, অর্থাৎ তাদের যে বাসার রোড সেই রোডে কিন্তু গাড়িটি ইতিমধ্যেই প্রবেশ করেছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই সাদা প্রাডো গাড়িতে কিন্তু এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ভেতরে প্রবেশ করছে। তাকে বহনকারী যে গাড়িটি সেটি ভেতরে প্রবেশ করছে, সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। এবং গাড়িটি কিন্তু ভেতরে প্রবেশ করেছে এই মুহূর্তে, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। অসংখ্য নেতাকর্মীর ভিড় কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি ঠিক ফিরোজার সামনে। বিএনপির চেয়ারপারসন দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর কিন্তু তার যে নিজ বাসভবন গুলশানের ফিরোজায় সেটিতে কিন্তু তিনি এই মুহূর্তে প্রবেশ করেছেন। তাকে বহনকারী যে গাড়িটি, সাদা প্রাডো গাড়িটি, সেটি কিন্তু ইতোমধ্যেই ভেতরে প্রবেশ করেছে। আমরা দেখছেন যে মেইন গেটের সামনে নেতা কর্মীদের উল্লাস, তারা কিন্তু মিছিল করছে, বিভিন্ন প্ল্যাকার্ড স্লোগান নিয়ে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু বিভিন্ন মিছিল দিচ্ছে, স্লোগান দিচ্ছে। দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে গুলশানের যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের ঠিক সামনের দৃশ্য আপনারা দেখছেন। বিএনপির নেতাকর্মীদের উল্লাস, তারা মিছিল করছে, তারা স্লোগান দিচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বহনকারী গাড়িটি, তার সেই পরিচিত গাড়িটি, সাদা গাড়িটি নিয়েই কিন্তু তিনি ভেতরে প্রবেশ করেছেন। বাড়ির গেটের সামনে এই মুহূর্তে উল্লাস করছেন নেতাকর্মীরা, আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই তার নিজ বাসভবন ঢাকার গুলশানের যে ফিরোজা রয়েছেন সেটিতে কিন্তু তিনি প্রবেশ করেছেন। এই মুহূর্তে বাহিরে বাসার গেটের সামনে নেতা কর্মীদের উল্লাস দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। অসংখ্য নেতাকর্মী আমরা দেখছি, পুরো সকাল থেকেই দেখেছি এবং সময় যত ঘনিয়ে এসছে নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু বেড়েছে এবং এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপি চেয়ারপারসন তাকে বহনকারী যে গাড়িটি সেটি কিন্তু যে ফিরোজায় প্রবেশ করেছে এবং এই মুহূর্তে ফিরোজার বাইরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। নেতাকর্মীদের উল্লাস আপনারা দেখছেন।
খালেদা জিয়া ভেতরে প্রবেশ করেছে, কিন্তু বাহিরে উল্লাস করছে বিএনপির। দর্শক দেখছেন নেতা কর্মীদের উল্লাস ফিরোজার সামনে, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন। এই মুহূর্তে সরাসরি দেখছেন তার বাসভবনের ঠিক সামনে কিন্তু উল্লাস করছেন বিএনপি ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। তারা কিন্তু উল্লাসে মেতেছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপি চেয়ারপারসন তিনি কিন্তু তার নিজ বাসভবন ফিরোজায় প্রবেশ করেছেন। তাকে বহনকারী যে গাড়িটি সাদা গাড়িটি, সেটিতে কিন্তু তিনি ফিরোজায় প্রবেশ করেছেন। আজকের এই দিনে আমার খুব ভালো লাগছে। আমি সুন্দর একটা দিন, সুন্দর একটা মুহূর্ত অনেকদিন পরে খুঁজে পেয়েছি। দেখছি গাড়িতে, আমি গাড়িতে দেখেছি আমার মাকে দেখেছি। এই দেশ, এই মাটি, এই দেশের মা, সে ফিরে আসছে। আমরা আনন্দে আত্মহারা। আমরা চাই গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে দ্রুত আমাদের খালেদা জিয়া আমাদের কাছে ফিরে আসুক। আমাদের দেশ না তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসুক দ্রুত। তারেক রহমান সাহেব দেখেছি, ইনশাআল্লাহ আমরা অনেক সুস্থ আছে, ভালো আছে। আমরা সুস্থ নির্বাচন চাই। তারেক রহমানকে আমরা বাংলাদেশে আসতে চাই। দেখা যায় না, কিন্তু আমরা উনার গাড়িটা দেখতে পেরেছি। উনার গাড়িটা দেখে আমাদের ভিতরে শান্তি শান্তি শান্তি, এত বেশি শান্তি হয়েছে। আমরা 70 বছরের যে কষ্ট দুঃখ ছিল, তা আমাদের নেত্রীকে জুবাইদুর রহমানকে দেখে আমরা সব ভুলে গেছি। আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে এসেছেন। আমাদের নেত্রী আগামীতে দেশ পরিচালনা করবেন। এই আনন্দে উচ্ছ্বসিত হয়ে আমরা আজকে আত্মহারা। আমাদের নেত্রীকে আমরা ফিরে পেয়েছি, আমাদের দেশের নায়ককে আমরা ফিরে পেতে চাই। এই উদাত্ত হবার নাকি ইনশাআল্লাহ আমাদের মাঝে আমাদের দেশ নায়ক তারেক রহমানও ফিরে আসবেন, বীরের বেশে ফিরে আসবেন বাংলাদেশে। এই দর্শক দেখছেন সমকাল লাইভ। আবারও জানিয়ে রাখি, যে দৃশ্যটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি,
আপনারা দেখছেন এই মুহূর্তে গুলশানের যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে যে বিএনপির নেতা কর্মীদের যে ঢল, সেই ঢল আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা। ইতিমধ্যেই জানেন, আমরা দেখিয়েছি যে বিএনপি চেয়ারপারসন বেলা 1:25 কিন্তু তার যে নিজ বাসভবন গুলশানে ফিরোজায় সেটিতে কিন্তু প্রবেশ করেছেন এবং এর পরপরই কিন্তু বাদ ভাঙ্গা উল্লাসে মেতেছেন বিএনপির যে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপির সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু বাদ ভাঙ্গা উল্লাসে মেতেছেন যে বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন রয়েছে, বাসভবনের ঠিক সামনে তারা কিন্তু উল্লাসে মেতেছেন। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক দেখছেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে রয়েছে। মহিলা দল রয়েছে, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু তারা কিন্তু বাঁধ ভাঙা উল্লাসে মেতেছে এই মুহূর্তে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে কিন্তু বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু আজকের এই যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে দেশে ফেরা উপলক্ষে কিন্তু আজকে গুলশানে এসেছেন। তারা কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত রয়েছেন। আমরা সকাল থেকেই দেখেছি নেতাকর্মীরা আসতে শুরু করেছেন রাস্তার দুপাশে। আমরা গুলশান থেকে দেখেছি যে গুলশান থেকে ফিরোজা পর্যন্ত রাস্তার দুপাশে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু তাদের নিজস্ব দলের পতাকা নিয়ে, ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে কিন্তু রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন এবং সময় যত ঘনিয়ে আসছিল তারা কিন্তু ফিরোজার সামনে জড়ো হচ্ছিল, এমনটাই কিন্তু আমরা সকাল থেকে এখানে লক্ষ্য করেছি। দর্শক 1:25 কিন্তু বেগম খালেদা জিয়া তার নিজ বাসভবন ফিরোজায়, গুলশানের যে নিজ বাসভবন ফিরোজায় কিন্তু প্রবেশ করেছেন এবং এর পরপরই কিন্তু ফিরোজার সামনে আমরা দেখেছি বিএনপির নেতা কর্মী, সমর্থক, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কিন্তু উল্লাস মিছিল করছিলেন, তারা স্লোগান দিচ্ছিলেন। সেই দৃশ্য কিন্তু এখনো চলমান রয়েছে এবং সেটি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। আমরা নেতা কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আসলে কি বলছে তারা। তারা সকাল থেকে এখানে দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল। তারা আমাদের নেতা তারেক রহমানের ওয়াইফকে দেখে আমরা অনেক খুশি হয়েছি। নেত্রী জুবাইদা রহমানকে আগামীতে আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই। আমরা এই 17 বছর অনেক নির্যাতন, অনেক জুলুমের শিকার হয়েছি। ঠিক আছে, মামাটি মানুষের অত্যন্ত জনপ্রিয় নেত্রী, আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদের কাছে ফিরে এসেছেন। এই জন্য আমরা অসংখ্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই, দেশবাসীকে ধন্যবাদ জানাই। আমি এই যে সামনে ক্যামেরা করতে স্বাধীন হয়েছে, উল্লাস করতেছি। 17 বছর নির্জনে ছিলাম, ঘুমায় ছিলাম, এখন খুব ভালো লাগতেছে।